নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে পূর্ণ ঘন সংখ্যার উপরে একটা ক্লাস করাবো। বুঝতে পারছো আমি এখানে প্রশ্ন লিখে রেখেছি, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লেখো। তো পূর্ণ ঘন সংখ্যা কি সেটা প্রথমে আমাদের জানতে হবে। আমি ধরো যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো একটা সংখ্যা নিলাম, একে যদি আমি দুবার গুণ করি তাহলে কি লিখি? মাথায় 2 লিখি। এটাকে বলা হয় একের বর্গ বা একের স্কোয়ার। দুটো এক গুণ করলে আমরা 1 পাই, তাহলে এটাকে আমরা লিখব একের বর্গ। 1 হচ্ছে। যদি আমরা দুটো 2 গুণ করি তাহলে কি হবে? 2 এর মাথায় 2 হবে, সেটাকে আমরা লিখব 2 এর বর্গ। তাহলে কত হচ্ছে? 2 গুণ 2 মানে 4। যদি বলা হয় দুটো 3 গুণ করতে তাহলে কি হয়? 3 এর মাথায় 2 হবে, তখন আমরা সেটাকে বলবো 3 এর বর্গ। তাহলে 3 এর বর্গ কত হচ্ছে? 3 তিরিকে 9। তো এইভাবে কিন্তু আমরা বর্গ বের করি। ঘন কি? ঠিক এইরকমই একই সংখ্যা 3 বার করে গুণ করব। ধরো আমি 1 গুণ করলাম 3 বার করে, তাহলে কত লিখবো আমরা? 1 এর মাথায় 3, এটাকে লিখবো 1 এর ঘন বা ঘনফল। ঘনও লিখতে পারি বা ঘনফল লিখতে পারি। কত হচ্ছে? 3টা 1 গুণ করলে 1 পাবো। যদি আমরা 2 গুণ করি 3 বার করে, তাহলে 2 এর মাথায় 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এটা আমার হচ্ছে 2 এর ঘনফল মানে 8 হচ্ছে। যদি আমরা 3 গুণ করি 3টা, তাহলে 3 এর মাথায় 3 লিখব, এটাকে লিখব 3 এর ঘনফল। 3 তিরিকে 9, 3 9 27। যদি 4 গুণ করি তাহলে 3টা 4 গুণ করছি, 4 এর মাথায় 3 লিখছি, 4 এর কিউব, তাহলে এটাকে বলবো 4 এর ঘনফল, অর্থাৎ 4 4 16, 4 16 64। এই যে আমরা একই সংখ্যা 3 বার করে গুণ করছি, তো গুণ করার পরে আমরা যে সংখ্যাটা পাচ্ছি তাকে আমরা বলবো পূর্ণ ঘন সংখ্যা। অর্থাৎ উল্টো দিক থেকে যদি আমরা বলি, একটা সংখ্যাকে উৎপাদক করে আমরা যদি এরকম পাই যে একই সংখ্যা 3 বার করে পেলাম, তখন আমরা সেই সংখ্যাটাকে পূর্ণ ঘন সংখ্যা বলবো। যেমন এখানে 1 পূর্ণ ঘন 8, 2 কিন্তু পূর্ণ ঘন নয়, 3 পূর্ণ ঘন নয়, 4 পূর্ণ ঘন নয়, 4 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা, এই যে দুটো 2 গুণ করে পেয়েছি। 5 পূর্ণ ঘন নয়, 6 পূর্ণ ঘন নয়, 7 নয়, 8 কিন্তু পূর্ণ ঘন। কারণ 8কে আমরা 2 এর কিউব হিসাবে লিখতে পারছি বা 3টা 2 এর গুণফলের আকারে লিখতে পারছি। 27কে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলবো এই কারণে 27কে আমরা 3 এর গুণফলের আকারে লিখতে পারছি। 64কে বলবো কারণ এটাকে আমরা 3টা 4 এর গুণফলের আকারে লিখতে পারছি। তাহলে পূর্ণ ঘন সংখ্যা কাদের বলবো? যে সমস্ত সংখ্যাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে উৎপাদকগুলো পাবো তাদের পাওয়ারগুলো মাথায় 3 আসবে, অর্থাৎ একই সংখ্যার 3টা গুণফলের আকারে লিখতে পারবো, সেই সমস্ত সংখ্যাকে পূর্ণ ঘন বলতে পারবো। যদি আমরা 5 লিখি, 5 এর মাথায় যদি 3 লিখি, তাহলে 3টা 5 গুণ করলে 125 পাবো, তখন 125 কিন্তু হবে পূর্ণ ঘন সংখ্যা। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার চলো আমরা অঙ্ক দিয়ে শুরু করি, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। এখানে যে সংখ্যাগুলো আছে কি কি আছে দেখো, 125, 564, 7 কিউব আছে, 729, 968, 216, 343, 1024। তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণ ঘন সেটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই রকম কিউব আকারে লিখতে পারবো। তো প্রথম সংখ্যাটা কি আছে দেখো, 125। তাহলে আমি 125কে উৎপাদক করছি, যেহেতু শেষে 5 আছে তাহলে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো। 5 দিয়ে 125কে ভাগ করলে আমরা 25 পাই, 5 25 125। আবার 5 দিচ্ছি, 5 5 25। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই উৎপাদক করতে হবে। তাহলে 125কে আমরা কি লিখলাম? 5 গুণ 5 গুণ 5, তাহলে কি আসলো? 5 এর মাথায় দেখো 3 এসছে, তাহলে আমরা 125কে কী বলবো? পূর্ণ ঘন সংখ্যা। তাহলে অ্যান্সারটা লিখছি 125 পূর্ণ ঘন সংখ্যা। খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়। এরপরে চলে আসি, কত আছে এরপরে? নেক্সট সংখ্যা 500। 500 জোড় সংখ্যা, তাহলে আমি 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে দেওয়া মানে কি? সংখ্যাটাকে অর্ধেক করা। তো 500 অর্ধেক কত? 250। আবার 2 দিয়ে দিচ্ছি, কত হচ্ছে? 125। এবার 5 দিয়ে দিব, 25। আবার 5 দিয়ে দিচ্ছি, 5 5 25। দেখো 500 সমান কত হচ্ছে?
দুটো 2 পেলাম, 2 গুণ 2 গুণন 5 গুণন 5 গুণন 5। এখানে দেখো 2 কটা আছে, দুটো, তাহলে 2 এর মাথায় 2 গুণ 5 কটা আছে, 3টে আছে, 5 এর মাথায় 3। এখানে দেখো 2 এর মাথায় কিন্তু 3 নেই, 5 এর মাথায় 3 আছে, কিন্তু 2 এর মাথায় 3 নেই। তো 2 এর মাথায় 3 হলে তবে এটা পূর্ণ ঘন হতো। যেহেতু এখানে 2 এর মাথায় 2 আছে, 3 নেই, সেই জন্য আমরা অ্যান্সারে কি লিখব? 500 সংখ্যাটি পূর্ণ ঘন নয়। এবার চলে যায় নেক্সট কি সংখ্যা আছে, 64। তাহলে 64কে উৎপাদক করব। জোড় সংখ্যা 64, 6 এর অর্ধেক 3, 4 এর অর্ধেক 2, 32 পেলাম। আবার 32কে 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণ 32, আবার 2 দিয়ে দিচ্ছি, 8 দুগুণ 16, 2 দিয়ে দিচ্ছি, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তাহলে 64 সমান কটা 2 পেলাম? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। তাহলে দেখো 3টা 2 এর মাথায় দাগ দিচ্ছি, 2 এর তলাতে, তাহলে 2 এর মাথায় 3 লিখলাম, গুণ আবার 3টা 2, 2 এর মাথায় 3 লিখলাম। তোমরা একবারে 2 দুগুণ 4, 4 এর মাথায় কিউব সেটাও লিখতে পারো, তো আমি এইভাবেই করাচ্ছি। এবার দেখো এই 2 এর মাথাতেও 3, এখানেও 3, তার মানে কি হবে? 64 একটি পূর্ণ ঘন সংখ্যা। এইভাবে কিন্তু কোনো সংখ্যা পূর্ণ ঘন কিনা সেটা যাচাই করা হয়। এবার চলে যাই নেক্সট কি সংখ্যা আছে। 64-র পরে আমাদের কি আছে? 7-এর কিউব। বোঝাই যাচ্ছে এখানে 3টা 7 আছে, মাথায় 3 আছে, তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই, এটা দেখেই বলা যাচ্ছে এটা পূর্ণঘন সংখ্যা। এবার চলে যাই 729। তো 729 বিজোড় সংখ্যা, 2 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে ভাগ করলে 3 24 72, 3 3 9, 243। আবার 3 দিয়ে যদি দিই, 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 1 3। 3 দিয়ে দিচ্ছি, 3 7 81। 3 দিয়ে দিচ্ছি, 3 9 27। 3 দিয়ে দিচ্ছি, 3 3 9। কটা 3 পেলাম? 1 2 3 4 5 6টা 3 পেলাম। তাহলে 729 সমান 6টা 3 লিখছি, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। দেখো 3টা 3, 3 মাথায় 3, আবার দেখো 3টা 3, 3 মাথায় 3। তাহলে 729 কি হবে? 729 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা। এবার নেক্সট সংখ্যায় চলে যাই। 729-এর পর আছে 968। 968 জোড় সংখ্যা, তাহলে আমি একে 2 দিয়ে দিচ্ছি। 48 দুগুণ 96, 4 দুগুণ 8, 484। আবার 2 দিয়ে দিচ্ছি, 4 এর অর্ধেক 2, 8 এর অর্ধেক 4, আবার 4 এর অর্ধেক 2। আবার 2 দিয়ে দিচ্ছি, জোড় সংখ্যা 2 একে 2, 2 দুগুণ 4, 2 একে 2, 121। এবার কিন্তু 11 দিয়ে দিতে হবে, 11 11 121। তাহলে 968 সমান কত পেলাম? 2 গুণ 2 গুণ 2, 3টে 2 পেয়েছি, গুণ 11 গুণ 11। তাহলে 2 এর কিউব গুণ 11 স্কোয়ার, দুটো 11 আছে, তাহলে এখানে দেখো 3 নেই, তাহলে 968 পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপরে আছে 216। তো 216 একটা জোড় সংখ্যা, 2 দিয়ে দিচ্ছি, 10 দুগুণ 20 আর 16 থাকছে, 8 দুগুণ 16, 108। আবার 2 দিয়ে দিচ্ছি, 54। 2 দিয়ে দিচ্ছি, 27। 3 দিয়ে দিচ্ছি, 3 9 27, 3 3 9। তাহলে 216কে উৎপাদক করে আমি 2 পেলাম কটা? 3টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে 2 এর মাথায় 3 থাকছে, গুণ আবার 3 এর মাথাতেও 3 থাকছে। তাহলে 216 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা। নেক্সট সংখ্যা আছে 343। 343 কিন্তু বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না এবং 3 দিয়েও যাবে না। তো দেখো 7 দিয়ে যদি দিই, তাহলে 4 7 28 হচ্ছে, আর 7 9 63, 49। আবার 7 দিয়ে দিচ্ছি, 7 7 49। তাহলে 343 সমান 7 গুণ 7 গুণ 7, মানে 7-এর কিউব। তাহলে 343 সংখ্যাটি
পূর্ণ ঘন সংখ্যা। 43-এর পর যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1024। 1024 কিন্তু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দেবো। 10-এর অর্ধেক 5, 2-এর অর্ধেক 1, 4-এর অর্ধেক 2, 512। 2-তে দিলে 512 আছে, তাহলে হচ্ছে 25 দুগুণ 50, 6 দুগুণ 12। 2-তে আবার দিচ্ছি 12 দুগুণ 24, 8 দুগুণ 16, 128। 2-তে দিচ্ছি 12-এর অর্ধেক 6, 8-এর অর্ধেক 4। 2-তে দিচ্ছি 32। আবার 2-তে দিচ্ছি 16 দুগুণ 32। 2-তে দিচ্ছি 8 দুগুণ 16। 2-তে দিচ্ছি 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4। তাহলে আমরা 1024 সমান 2 কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। 2 গুণ 2, দুটো হলো 3 4 5 6 7 8 9 10। এবার দেখো 3টা করে 2, 2-এর মাথায় 3, আবার 3টা করে 2, 2-এর মাথায় 3, আবার 3টা করে 2, 2-এর মাথায় 3। আর থাকলো আমার কি একটা 2, মানে এই 2-এর মাথাতে 3 নেই, তাহলে কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে না। 1024 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে বুঝতে পারছো খুব সহজেই কিন্তু আমরা একটা সংখ্যা পূর্ণ ঘন কিনা সেটা জানা, মানে বুঝতে পারছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা করতে পারছো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, 324 সংখ্যাটি পূর্ণ ঘন কিনা সেটা যাচাই করে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে করতে পারছো কিনা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।